তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে একটা মানুষ হতে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের স্থায়ী বাসস্থান এবং অস্থায়ী বাসস্থান নির্ধারণ করেছেন। নিশ্চয়ই আমি আয়াতগুলিকে ব্যাখ্যা করে দিচ্ছি ওই জাতির জন্য যারা বোঝে। তিনি সেই আল্লাহ যিনি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন। ওই বৃষ্টির সাহায্যে আমি সব ধরনের উদ্ভিদ অঙ্কুরিত করি, অতঃপর উহা হতে সবুজ পাতা বের করি। অতঃপর উহা হতে আমি স্তরে স্তরে সাজানো দানা বের করি, এবং খেজুর গাছের মতি হতে ঝুলন্ত ছড়া এবং আঙুর বাগান, জাইতুন ও আনারের বাগান সাদৃশ্য এবং বিসাদৃশ্য। দেখো, উহার ফলের দিকে যখন ফল ধারণ করে এবং পাকে, নিশ্চয়ই তোমাদের ওই বস্তুগুলির মধ্যে নিদর্শন রয়েছে ওই জাতির জন্য যারা ঈমান রাখে। ওরা জিনদেরকে আল্লাহর অংশীদার ভাবে, অথচ আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করেছেন এবং জ্ঞানহীনতার কারণে তারা আল্লাহর ছেলেমেয়ে আবিষ্কার করে। আল্লাহ উহা হতে পবিত্র, মহামান্বিত, ওদের বর্ণনা হতে তিনি অতি ঊর্ধ্বে। তিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা। কি করে তার সন্তান হতে পারে অথচ তার স্ত্রী নেই? তিনি সকল বস্তু সৃষ্টি করেছেন, তিনি সকল বিষয়ে পরিজ্ঞাত। এ হচ্ছে তোমাদের আল্লাহ, যিনি তোমাদের লালন পালনকারী। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তোমরা তার ইবাদত করো। তিনি সকল জিনিসের দায়িত্বশীল। সমস্ত চক্ষুগুলি তার আয়ত্ত করতে পারে না, অথচ তিনি সমস্ত চক্ষুগুলি আয়ত্তে রাখেন। তিনি সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে পরিজ্ঞাত। নিশ্চয় তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ হতে এসেছে জ্ঞানভাণ্ডার, দূরদর্শিতা। অতঃপর যে উহার প্রতি দৃষ্টি দেয় সে তার নিজের জন্য কল্যাণ করে, আর যে উহার সহিত অন্ধের আচরণ করে সে তার নিজের ক্ষতি করে। আমি তোমাদের রক্ষক নই? এরূপ আমি আয়াতগুলো বিভিন্নভাবে বর্ণনা করে দিচ্ছি, যাতে ওরা বলতে না পারে যে আপনি পড়াশোনা করে শিখে নিয়েছেন। এবং আমি এগুলি বর্ণনা করে দিচ্ছি ওই সম্প্রদায়ের জন্য যারা জ্ঞান রাখে। আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যে অধ্যাদেশ আসে, আপনি তার অনুকরণ করুন। তিনি ছাড়া কোনো উপাস্য নাই। মুশরিকদের থেকে আপনি ফিরে থাকুন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওরা শিরক করত না। আমি আপনাকে তাদের উপর রক্ষক নিযুক্ত করিনি এবং আপনি তাদের দায়িত্বশীলও নন। আল্লাহ ছাড়া ওরা যাদের ডাকে তোমরা তাদেরকে গালি দিও না, তাহলে ওরা জ্ঞানহীনতার কারণে সীমালঙ্ঘনপূর্বক আল্লাহকে গালি দিবে। এভাবেই আমি প্রত্যেক জাতির কর্মকাণ্ডকে তাদের মনোপুত করে দিয়েছি। অতঃপর তাদের রবের কাছেই তাদের প্রত্যাবর্তন, এবং তিনি তাদের কর্মকাণ্ড সম্পর্কে তাদেরকে অবহিত করবেন। ওরা আল্লাহর নামে কঠিন শপথ করে বলছে, তাদের কাছে যদি কোনো নিদর্শন আসে অবশ্যই তারা উহার উপর ঈমান আনবে। আপনি বলে দিন, নিদর্শন সমূহ সব আল্লাহর কাছে। তোমরা কি করে জানবে? নিশ্চয় যখন নিদর্শন আসবে তখন ওরা ঈমান গ্রহণ করবে না। প্রথমবারে ওরা যেভাবে নিদর্শন দেখে ঈমান আনেনি, ওভাবেই আমি তাদের মনোভাব এবং দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে দেব। ওরা ঈমান আনবে না। ওরা ওদের অবাধ্যতার মধ্যে দিশেহারা অবস্থায় ঘুরতে থাকবে।